জ্যোতিষশাস্ত্রে গোচর বা ট্রানজিট হলো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইভেন্ট। আগামী 1 মে এরকমই একটি গুরুত্বপূর্ণ ইভেন্ট জ্যোতিষশাস্ত্রে ঘটতে চলেছে। আগামী 1 মে দেবগুরু বৃহস্পতি তার বর্তমান পজিশন মেষ রাশি থেকে বৃষ রাশিতে গমন করতে চলেছেন এবং আনুমানিক 12.5 মাস অর্থাৎ 1 মে থেকে 2024 থেকে 14 মে 2025 পর্যন্ত দেবগুরু বৃহস্পতি বৃষ রাশিতেই গোচর করবেন। এবার আমরা দেখে নিই দেবগুরু বৃহস্পতির এই গোচর মীন রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে তাদের জীবনে কী ফল নিয়ে আসতে চলেছে। মীন রাশির সাপেক্ষে দেবগুরু বৃহস্পতি হলেন রাশি অধিপতি এবং দশম ঘরের অধিপতি। দেবগুরু বৃহস্পতির এই ট্রানজিট মীন রাশির 3য় ঘরে ঘটতে চলেছে। যখন দেবগুরু বৃহস্পতি আপনাদের 3য় ঘরে ট্রানজিট করে যাবেন তখন তিনি তার পঞ্চম দৃষ্টি দ্বারা আপনাদের সপ্তম দৃষ্টি দ্বারা আপনাদের নবম ঘরকে এবং নবম দৃষ্টি দ্বারা আপনাদের একাদশ ঘরকে দেখবেন, যার ফলে এই 3টি ঘরই খুব পজিটিভ রেজাল্ট আপনাদের জীবনে নিয়ে আসবে। দেবগুরু বৃহস্পতি 3য় ঘরে যখন ট্রানজিট করবেন তখন আপনাদের বিভিন্ন কাজে বিলম্ব হতে শুরু করবে, কিন্তু ধীরে ধীরে তা স্বাভাবিক হয়ে যাবে এবং আপনারা বিভিন্ন ক্ষেত্রে ভালো ফল আশা করতে পারেন। কঠোর পরিশ্রম যদি আপনারা করতে পারেন তাহলে আপনারা খুব ভালো সফলতা অর্জন করতে সক্ষম হবেন। দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আপনাদের সপ্তম ঘরে থাকার জন্য বিবাহিত জীবনও আপনাদের খুব ভালো হবে। এছাড়া যারা ব্যবসার সাথে জড়িত আছেন তাদের ব্যবসা ভাগ্য প্রচণ্ড মানের আর্থিক উন্নতি বয়ে নিয়ে আসতে চলেছে। এছাড়া যদি আপনাদের দাম্পত্য কোনো সমস্যা থেকে থাকে তাহলে আপনাদের বন্ধুরা তা সহায়তা করবেন এবং আপনারা তা সহজেই সমাধানও করতে সক্ষম হবেন। আপনাদের আত্মীয়দের সাথে সম্পর্কের উন্নতি ঘটবে। আপনারা জীবনে নতুন নতুন আইডিয়া আসতে শুরু করবে এবং বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন লোকের সাথে আপনার পরিচয় হবে এবং তাদের সহায়তায় আপনাদের ব্যবসা সাফল্যের পথে এগিয়ে যাবে। দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আপনাদের সপ্তম ঘরে থাকার জন্য আপনাদের ধর্ম, দান, ধ্যান ইত্যাদি সৎকর্মে সচেষ্ট হবেন। বিভিন্ন তীর্থস্থান পরিদর্শন এই সময় ঘটতে পারে। আপনারা দেবতাদের মন্দির পরিদর্শন করে স্বস্তি এবং শান্তবোধ করবেন। একাদশ ঘরে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকার জন্য আপনারা আর্থিক সমৃদ্ধি লাভ করবেন। সঠিকভাবে পরিশ্রম করুন, দেবগুরু বৃহস্পতি আপনাদের আর্থিক সমৃদ্ধি প্রদান করবেন। অলসতা ত্যাগ করবেন। এই সময় কর্মক্ষেত্রে আপনারা সহকর্মীদের সহায়তা পাবেন। এছাড়া দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি আপনাদের নবম ঘরে থাকার জন্য ভাগ্যের সহায়তা আপনারা মাঝে মধ্যেই পেয়ে থাকবেন এবং ভাগ্যের দ্বারা আপনারা আর্থিক শ্রীবৃদ্ধিও ঘটাতে সক্ষম হবেন। প্রতিকার স্বরূপ মীন রাশির জাতক জাতিকারা হাতে একটি পোখরাজ বা টোপাজ পরিধান করবেন। আশা করছি বন্ধুরা মীন রাশির জাতক জাতিকাদের দেবগুরু বৃহস্পতির এই ট্রানজিট খুব ভালো কাটবে। মা তারা আপনাদের সবাইকার মঙ্গল করুন। আমাদের চ্যানেলটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। নমস্কার।